রাজস্থানের টং জেলায় কম্বল বিতরণকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে উত্তেজনা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি নেতা সুখবীর সিং জৌনপুরিয়া। একটা ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে বিষয়টা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। ঘটনাটা ঘটেছে রাজস্থানের টং জেলায়। শীতের সময় সাধারণত বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সেই রকমই একটা কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা সুখবীর সিং জৌনপুরিয়া। কিন্তু সেই কর্মসূচি এখন বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটা খোলা জায়গায় বেশ কয়েকজন মহিলা জমায়েত করেছেন। তাদের হাতে একে একে কম্বল তুলে দিচ্ছেন ওই বিজেপি নেতা। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ তিনি এক মহিলার নাম জানতে চান। মহিলা নিজের নাম বলতেই জানা যায় তিনি মুসলিম সম্প্রদায়ের। নাম শোনার পরই আচমকা বদলে যায় পরিস্থিতি। ভিডিও অনুযায়ী নাম শোনার সঙ্গে সঙ্গেই জৌনপুরিয়া তার সহযোগীদের নির্দেশ দেন ওই মহিলাকে কম্বল না দিতে। এমনকি ভিডিওতে দেখা যায় ওই মহিলাকে ওই জায়গা থেকে চলে যাবার কথাও বলেছেন জৌনপুরিয়া। শুধু তাই নয়, যাদের মধ্যে ইতিমধ্যে কম্বল বিলি করা হয়েছিল তাদের মধ্যেও কয়েকজন মুসলিম মহিলা রয়েছেন। বুঝতে পেরে তাদের কাছ থেকেও কম্বল ফিরিয়ে নেবার অভিযোগ ওঠে। ভিডিওয় শোনা যাচ্ছে তিনি বলছেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তাদের কম্বল পাওয়ার কোনো অধিকার নেই। এখানে তিনি সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করেন। তার বক্তব্য, যারা মোদীর বিরোধিতা করেন বা তাকে অপমান করেন তাদের তিনি সাহায্য করবেন না। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। क्या नाम तेरा? हट एक तरफ। सारे में है ना मध्य। हाँ, आपको बुला के बैठाने चाहिए मैंने नहीं है। बुरा माने भला मान नहीं है। जो देखो बात सुनो, जो आप लोग बैठे ना, मैंने बताया जो मोदी गाड़ी लड़ने वाला उसको लड़ने का हक ही नहीं है। लड़ना चाहिए हमने कहा गाँव में बुरा लगा किसी बुरा लगा, सीधी बात है। अब हमारी बात है माल तुम आज ले जाओ, अच्छा ले जाते नहीं गए जाने पे बनाने मेरे को भाई साफ बात है। इसलिए आप जो है आप इधर हटो, आप इधर इधर बैठा जो भी है ना इधर बैठा। मैं तो पहले बता दी थी, आप उधर बैठा है। हाँ, जो भी है ना দেখলেন তো কি ঘটেছে? সেই জায়গায় এই ঘটনাতেই বিতর্কের সূত্রপাত। প্রশ্ন উঠছে, কম্বল বিতরণ কি মানবিক সাহায্য নাকি রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেওয়া অনুদান? অনেকেই বলছেন শীতের রাতে গরিব মানুষের হাতে কম্বল তুলে দেওয়া একটা মানবিক কাজ, সেখানে ধর্ম বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বাছবিচার করা উচিত নয়। ভিডিওতে আরও দেখা যাচ্ছে কয়েকজন গ্রামবাসী এই আচরণের প্রতিবাদ করছেন। তারা বলেন, মহিলারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের আশায় ডেকে এনে শেষে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে জৌনপুরিয়া নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি স্পষ্ট বলেন, আমি যাকে ইচ্ছে দেব, যাকে ইচ্ছে দেব না। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। अधिकार छोड़िए, सबको समान अधिकार है। आपने उनको मना किया, काम के वो है क्या? गवर्नमेंट का नहीं, आप इंडिविजुअल को दे रहे हो। अरे सर, हम बहस कर रहा कौन है? गलती आपने करी ना सर। सर उनको बिठा दिया, फिर ऐसे किसने बिठाया यार? लोकतंत्र में अधिकार छोड़िए, सबको समान अधिकार है। आपने उनको मना किया, काम के वो है क्या? गवर्नमेंट का नहीं, आप इंडिविजुअल को दे रहे हो। अरे सर, हम बहस कर रहा कौन है? गलती आपने करी ना सर। सर उनको बिठा दिया, फिर ऐसे किसने बिठाया यार? ঘটনার পর ভিডিওটা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। নানা মহল থেকে সমালোচনা শুরু হয়। বিরোধী দল কংগ্রেস এই ঘটনাটাকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিন্তে সামাজিক মাধ্যমে ভিডিওটা শেয়ার করে তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, টঙ্কে কম্বল বিতরণ করতে গিয়ে এক দরিদ্র মুসলিম মহিলাকে অপমান করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া। তার মতে এই ধরনের আচরণ মানবিকতার পরিপন্থী এবং মানসিক দারিদ্র্যের পরিচয় বহন করে। তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষ প্রতিবাদ করে ঠিক কাজই করেছেন। অন্যদিকে নিজের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন জৌনপুরিয়া। সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষ নাকি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করেন। তার প্রশ্ন, সেই সম্প্রদায়ের মানুষ কি কখনো মোদীর সভায় অংশ নেন?
তার আরও বক্তব্য অনুযায়ী তিনি কাউকে জোর করে কিছু দেন না, তিনি নিজের ইচ্ছে মতো সাহায্য করেন। তিনি এও দাবি করেন তার কমিউনিটি কিচেনে বা স্কুলে পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী বিতরণের ক্ষেত্রে তিনি কোনো ধর্মের ভিত্তিতে বৈষম্য করেন না, কিন্তু এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে তার বিরুদ্ধে নাকি যথাযথ সিদ্ধান্ত ছিল। কি বলেছেন টেলিফোনে বিজেপি নেতা সুখবীর সিং জৌনপুরিয়া, আসুন শোনাই। देखिए आज करेला बुजुर्ग गांव के अंदर जो घटनाक्रम हुआ, जिस तरह आप कंबल बांट रहे थे और अचानक आपने वहां से कुछ धर्म विशेष की महिलाओं को उठाया, क्या मामला था आखिर ये? देखिए, सबसे बड़ी बात है, मैंने बताया कार्यकर्ताओं से मैंने बातचीत की थी कि भाई ऐसे बात है, अपने सबको बुलाओ। हमें बुला लिए। अब उसमें मैंने बताया, मैंने 1-2 है कई 20 महिलाएं आ गई जी। और कम 10-15 उसमें आदमी बैठे थे। तो मैं आपका 1-2 तो हो तो चल ले भी जाए। अब एक बात, जो कार्यक्रम हमारा निजी कार्यक्रम है, हमारा एक तरफ तो मोदी वाली देते हो और एक तरफ तो मैं कमर भी चाहिए। गवर्नमेंट की स्कीम तुम खा ही रहे हो, तो मगर ये ऐसे थोड़े चलेगा कि किसी कार्यक्रम को जाकर खराब कर दो। मैं ये अच्छी बात नहीं है, मैं नहीं दूंगा मैं तो आप मैंने इसलिए कहा उनको कि भाई आप मतलब हमें 3 टर्म हो गए, अब इसमें कोई दोहरा ही बात नहीं है। बात वोट की नहीं है, बात वोट के सब नहीं देते कि सारे वोट हिंदू मतलब बीजेपी को वोट देते हैं। लेकिन बात इस बात की जो मोदी को सरासर गाड़ी दे रहे हैं और फिर भी कहे जी लाओ दो, गवर्नमेंट की स्कीम तो खा ही रहे हैं, मैं निजी में नहीं दे सकता। मतलब आज जो आपने किया लगता है सही था वो सब कुछ? नहीं, मुझे नहीं लगता कोई गलत है। मैं तो अभी भी मैं कह रहा हूँ कि जब आपको बुलाया नहीं, आप कुछ नहीं किसी कार्यक्रम में जाके, मैं ये कह रहा हूँ अगर मोदी की रैली हो और उसमें भी वो चली जाए, तब तो मैं मान लूँ भाई हाँ मोदी की रैली में जा रही है। मोदी की रैली में जाने को तैयार है नहीं और कमल लेने को तैयार है, तो वो मैं कैसे मानूंगा? এই ঘটনাকে ঘিরে মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন গণতান্ত্রিক দেশে ধর্মের ভিত্তিতে সাহায্য বঞ্চিত করা সাংবিধানিক মূল্যবোধের বিরোধী। ভারতের সংবিধান সকল নাগরিককে সমান অধিকারের কথা বলে, সেখানে প্রকাশ্যে কারো ধর্ম জেনে তাকে সাহায্য থেকে বঞ্চিত করা উদ্বেগজনক বার্তা দেয়। আবার বিজেপির সমর্থকদের একাংশ বলছেন ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট জানা জরুরি। তাদের দাবি হয়তো আগেই কোনো মন্তব্য বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরে এমন প্রতিক্রিয়া। তবে ভিডিওতে স্পষ্টভাবে যা দেখা যাচ্ছে তা নিয়ে এখনো বিতর্কের ঝড়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন ঘটনা ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। রাজস্থানে আগামী দিনে রাজনৈতিক সমীকরণের প্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। তবে আপাতত এই ভিডিওকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঠিক কি বলেছেন বিজেপি নেতা? তিনি এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে বলেছেন চলে যেতে, এবং তারপরই তার এই বক্তব্য, অর্থাৎ তিনি মুসলিমদের বলছেন চলে যেতে, এবং তারপরই এই ঘটনার সূত্রপাত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।